এখন ঠাকুরগুলো রেডি হচ্ছে। একদম আলো করে বসেছে। আর এই ঠাকুরটা স্নেহা পছন্দ করে এনেছে, সত্যি খুবই ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ কালী পূজা এবং দীপাবলি, তাই আপনাদের সবাইকে জানাই কালী পূজা দীপাবলির অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আর আমাদের এই ছোট্টখাটো প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ বাবা, আপনাদের দাদা ভাই এবং স্নেহা গতকাল রাত্রি 2টো পর্যন্ত কিন্তু প্যান্ডেলটা কমপ্লিট করেছে। আর এখানে তো সমস্ত কিছু পুজোর সামগ্রী নিয়ে চলে আসা হয়ে গেছে। এবার ভোগ বানাবো, ফল কাটবো। আমরা এবার আমাদের ঠাকুর মন্দিরে মোমবাতি দিতে যাবো। বাবুর তো সন্ধ্যাবেলায় ঘুম পেয়েছে, যখন পুজো হবে তখন আরেকবার তুলবো বাবুকে। এখন মা বাবুকে ঘুম পাড়াচ্ছে, আর পুজোয় বসার আগে যা যা নিয়মগুলো বাড়ির আছে সেগুলো পালন করবে। এখন আমি চাল পুরো তাড়াতাড়ি তৈরি করে নিয়েছি, কলা জ্বালা হবে। ছোট ছোট 9টা প্রদীপ বানিয়ে নেবো, নিয়ে জলে ভাসাবো। ভালো করে গোল করতে হবে, প্রদীপের গাটা যেন ভালো দেখতে লাগে। উপরে যে কালী মায়ের ছবিটা আঁকা দেখতে পাচ্ছেন, ওটা স্নেহা এঁকেছে। ভালোই হয়েছে। হ্যাঁ, কালকে সারা রাত ধরে শুধু কালী ঠাকুরটাকে এঁকেছে, খুব সুন্দর হয়েছে। আঁকার হাতটা স্নেহার ভালো এসে গেছে। মোবাইলকে ফোন করেছিলে? ফোন করেছিলাম, সে এখন খুব ব্যস্ত, বলছে মামা মামা এখন ফোন রাখো, আমি বাজি ফাটাবো। তাহলে আচ্ছা ঠিক আছে, আনন্দ করো। 15,000 টাকা এনেছে বাজি, আবার শেষ হলো, আবার কিনবে। আমাদের কাছে তেমন কোয়েল নেই বলে আজকের দিনে বিশেষ করে খুব মন খারাপ করছে, কিন্তু ও ওখানে খুব আনন্দ করছে, মজায় আছে, সেটা খুব ভালো লাগে। আজকের দিনে এই 9টা প্রদীপ জ্বালানোকে বলা হয় পলা। এই পলা জ্বালানো মানে সংসারের সমস্ত অন্ধকার মুছে গিয়ে আলোয় আলোয় ভরে যায়। ঘরের ভিতরে এখন শাক বাজাবো না, কারণ বাবু ঘুমাচ্ছে, যখন ভাসতে যাবো। হ্যাঁ খাবো। মা ওইদিকে বাবুকে নিয়ে ফল কাটছে। বাবু আজকে ঘুমোতেও চাইছে না, আর একলা থাকতেও চাইছে না ঘরের ভেতরে, সেই জন্য মা ঠাকুরের কাছে নিয়ে ফল কাটছে, আর আমি এদিকে ততক্ষণ ভোগটা বানাবো। লুচিগুলো ভেজে নেবো, তাই লুচিগুলো বেলছি, আর কড়াতে তেলও গরম হয়ে গেছে। একটা
দিয়ে দেবো। ঘুম একদম পায়নি, চারিদিকে বাজির আওয়াজ হচ্ছে, গান চলছে, তারপর বাড়িতে পুজো ঘুমোতে আছে, খুব মজাতেই আছে। তুমি ঘুমো করবে, ঘুম করবে, দেখো একবার নুন খাবি, ঘুম করবি, তুমি ঘুমো করবে, করবো ঘুমো। ও গো, ঘুম ধরেছে আর নমো পুজো করবে না? করবে না? হ্যাঁ হ্যাঁ করবে। আলুগুলো ভাজা হয়ে এসেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। যা, আমার বাবা এখনই ঘুমিয়ে পড়লো পুজোর সময়টা। এটা হলো সঞ্চিতার বোন অঙ্কিতা, আমাদের চাষের বাড়িতে অঙ্কিতার বাড়ি। এটা জেনারেটর টুপি। মা এবার পুজো শুরু করে দিয়েছে, আর বাবুকে জাগিয়ে রাখার জন্য ঝাইটা বাজাচ্ছে। তিন রকম কালার আছে। ওরাও না একদম ধরো, পায়ে পড়ে যাবে, প্রচুর আগুন আছে। পুজো প্রায় শেষের পথে, এইবার হোম যজ্ঞ হবে। আমার কাঠ সাজে না, তোমার বাজি ফাটাবে না? আবার ভোরবেলা ফাটাবে? যখন শুক্তি হবে তখন। কি হবে? তুমি বাজি ফাটানো দেখেছো? ভাই কত বাজি পড়াচ্ছে। হ্যাঁ, হোম করবে কিন্তু বাবা সাজিয়ে দিচ্ছে। ব্রাহ্মণী হোম
দাও দাও। হালকা করে বারুদটা একটু ঘষে দাও। সাবধানে রাখবে। কাঠগুলো দাও। দেখো বাবুকে দেখো। সাবধানে। না না একটু ঘুমতে গেছি ঘুমাবে ঘুমাবে অনেক কোথা থেকে যেতে পারে তো ওই জন্য ওরকম করছে। ও মা তোমরা আদর করে দাও। ভালো পদ্ম ঠাকুর, হ্যাঁ। কখন তো দেখিনি বাবা বাবা রে বাবা রে বাবা হয়েছে হয়েছে বাবা হয়েছে আর দিতাম না দিতাম হয়েছে আমার হয়েছে হয়েছে আর দিতে হবে না আর দিতে হবে আর দিতে হবে না আর দিতে হবে। আজকে আমাদের খুব শান্তি এবং সুস্থভাবে পূজা সম্পন্ন হয়েছে আর বাবুর ঘুমও পেয়েছে। প্রসাদগুলো দিয়ে দাও, প্রসাদগুলো দিয়ে দাও। হ্যাঁ প্রসাদ দিয়ে দাও। হুম ফানুস কালকে। ছেলেরা আনন্দ করছে খুব।